নমস্কার, আমি শ্রীলেখা। আপনারা দেখছেন বঙ্গবার্তা, সবার কাছে সবার কথা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি তার আমলে রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এসেছে, কিন্তু সত্যিই কি তাই? বীরভূম জেলার নলহাটি 2 স্বাস্থ্যকেন্দ্রে, যেটি লোহাপুরে অবস্থিত, তা অন্য কথা বলছে, যাকে নিয়ে স্থানীয় মানুষের হাজারো অভিযোগ। বঙ্গবার্তা পৌঁছেছিল নলহাটিতে। সেখানে গিয়ে তারা যা শুনলেন, সেই সব অভিযোগের কয়েক কাহন তুলে ধরছি আপনাদের কাছে। প্রথমত হলো, ডাক্তারবাবু নিযুক্ত আছেন ঠিকই, কিন্তু চিকিৎসা মেলে না। দ্বিতীয় অভিযোগ, স্বয়ং বিএমওএইচ নিজেই প্রাইভেট চেম্বারে বেশি থাকেন। তৃতীয়ত, রোগীদের খাবার মুখে তোলা যায় না। ওষুধের কথা তো ছেড়েই দিন। বর্তমানে এই নলহাটি 2 নম্বর ব্লকের যারা পেশেন্ট, তারা লোহাপুরে আর ভর্তি হতে চাইছে না। নিম্নমানের খাবার, যে খাবার বরাদ্দ করা হয় সরকার থেকে, তা দেওয়া হয় না। আমাদের জামাই সৌজিৎ বাবু, উনি তো একটা কোনো ফার্মেসিতে দিনরাত বসে থাকেন, সবাই জানে। আর ওনার ওয়াইফ এখন অবশ্য বিএমএইচের কাজটা করছেন, অলিখিত বিএমএইচ। ওনার ওয়াইফ নীলাঞ্জনা, আমাদের নীলাঞ্জনা। এবং সায়েন্সা বলে একজন ডাক্তারবাবু আছেন, তিনি তো নিজেই একটা মেডিকেল শপ খুলে বসে আছেন। দিন রাত তিনি তার মেডিকেল শপে থাকেন। অন্যান্য 2-1জন ডাক্তার আছে। একজন বারিকবাবু বলে আছেন ডাক্তার, তিনি 4টে দোকানে, মেডিসিনের দোকানে বসেন, চেম্বার করেন। তো তাহলে আর মানুষ সেবা পাবে কী করে? ওই ইসমাইল সাহেব আর দাঁতের একজন ডাক্তার আসিফ সাহেব, ওনারা আছেন বলে, 2জন ভদ্রলোক, তারা আছে বলে এখনও একটু ট্রিটমেন্ট পাই। দেখবেন বেড ফাঁকা, কেউ ভর্তি হতে চাইছে না। এটাও শোনা যাচ্ছে ওষুধ যা আসে পেশেন্টদের নামে বরাদ্দ ওষুধ, তা নাকি ইন্টারনালি তাদের ব্যক্তিগত চেম্বারে চলে যায়। আর লোহাপুরে হসপিটালে যারা যায়, ওখানে লোকজন আছে, তারা চেম্বারে নিয়ে চলে যায় ডাক্তারবাবুদের কাছে। এমন বেহাল অবস্থা লোহাপুর স্বাস্থ্যকেন্দ্রের গত 10 বছরে হয়নি, যেটা এই সুরজিৎ বাবুর দয়ায় হয়েছে। চতুর্থত, বিএমওএইচ আছেন ঠিকই, কিন্তু তার কাজটি করেন স্ত্রী নীলাঞ্জনা রায় কর্মকার। তিনি পাবলিক হেলথ নার্সের অস্থায়ী পদে নিযুক্ত হয়েছিলেন, কিন্তু তিনিই এখন মেঘনাদ হয়ে হাসপাতাল চালান। পঞ্চমত, ওষুধপত্র আসে ঠিকই, কিন্তু তা মিলতে পারে সেখানেই যেখানে ডাক্তারবাবুদের প্রাইভেট চেম্বার রয়েছে। অভিযোগের সত্যতা বলছেন নলহাটির ভূমিপুত্র, আন্তর্জাতিক মানবাধিকার কমিশন ও আন্তঃসরকারি ইন্টার গভর্নমেন্টাল অর্গানাইজেশনের ভারতের সহসভাপতি ও শান্তিদূত এবং ভারত সরকারের গৃহ মন্ত্রণালয়ের রাজভাষা উন্নয়ন বিভাগের উপদেষ্টা সদস্য বিভাস চন্দ্র অধিকারী। সুরজিৎ কর্মকার, বিএমওএইচ, নলহাটি 2 ডেভেলপমেন্ট ব্লকের যে স্বাস্থ্যকেন্দ্র, তিনি এখন বর্তমানে আমাদের এই নলহাটি 2 নম্বর ব্লকে জামাই। প্রাক্তন সিপিএম নেতা বিদ্যুৎ রায়, যিনি বহু বছর আমাদের জেলা পরিষদের সদস্য ছিলেন, তার মেয়েকে উনি বিয়ে করেছেন, নীলাঞ্জনা রায় ওরফে কর্মকার। আর সেই সুবাদে উনি যে কোনো ক্ষমতার বলে হোক, প্রায় 6-7 বছর এখানে আছে। এবার শোনাবো আমে দুধে এক হয়ে যাওয়ার গল্প। বাম জমানাকে স্বাস্থ্যমন্ত্রী দোষারোপ করেন ঠিকই, কিন্তু পিএইচের নার্স নীলাঞ্জনা রায়ের কর্মকাণ্ড আসলে বাম আমলে সিপিআইএমের নেতা বিদ্যুৎ রায়ের মেয়ে যে তিনি। বিএমওএইচ সুরজিৎবাবু আবার দাবি করেন খোদ সিএমওএইচ শোভনদের আশীর্বাদ রয়েছে তার মাথায়, তাই তার টিকিও ছুতে পারবেন না। উনি মানুষকে বলেন সিএমওএইচ আমার কেনা আছে,
জানি না, আমি তো শুনেছি সিএমএইচ খুব ভালো মানুষ, কিন্তু ওনার দৌলতেই নাকি এই বিএমএইচের ওয়াইফ একটা টেম্পোরারি অর্ডারের ভিত্তিতে পাবলিক হেলথ নার্স পিএইচএন সে পদে এসছে। তখন পিএইচএন ছিল না, এখন দুজন ভদ্রমহিলা পিএইচএন পার্মানেন্ট আছে। তা সত্ত্বেও কোন ঐশ্বরিক ক্ষমতায়, কোন আনসিন পাওয়ারে এই হত্যাকর্তা বিধাতা হয়ে অলিখিত বিএমএইচের কাজ করছেন, এ আমাদের মানে জানার বাইরে। তবে আমি সিএমএইচ সাহেবকে বলবো উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্যে, নলহাটি 2 নম্বর মানুষের কথা ভেবে। এবং আমরাও যেহেতু ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ট্রান্সন্যাশনাল ইন্টার গভর্নমেন্টাল অর্গানাইজেশন, অভিযোগ আমরা পেয়েছি, আমরা ইন্টারপোল এবং আইসিআরসির পার্টনার অর্গানাইজেশন, আমরা ইনভেস্টিগেটিভ এজেন্সি, আমরাও তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব। কি বলছেন স্থানীয় মানুষ শুনলেই বুঝতে পারবেন। আমার অভিযোগ হচ্ছে এই হাসপাতালে আসি, পরিষেবা ঠিক মতন পাই না। আমাদের হাসপাতাল অনেকটা দূরে, তাও আমাদেরকে আসতে হয়। জ্বর জ্বালা এমনি টোটকার অসুখ হলে কিছু ওষুধপত্র কিছুই পাওয়া যায় না, ডাক্তার ঠিক মতন পাওয়া যায় না। ওনার তো হাসপাতালে চাইতে চেম্বারই বসে বেশি। হাসপাতালে সেরকম পরিষেবা দেয় না। এই হাসপাতালে পরিষেবা ঠিক নাই, খাবার দপ্তরের পরিষেবা নাই। এই হাসপাতাল নামই মানে হাসপাতাল। ওষুধপত্র যে একটা পাই তো দুটো পাই না, লিখে দেয় কাগজে যে ওষুধ কিনে লাওগা। আর শুনি নাকি সব হাসপাতালের ওষুধপত্র মানে বাইরে বিক্রি হয়। চিকিৎসকরা সেরকম থাকে না, তারা নিজে নিজে চেম্বার নিয়ে ব্যস্ত। তার কারণ উনি চেম্বারে যে টাইম কাটান, হসপিটালের যেটা বেতন পান সেটা উপরি পাওনা, চেম্বারই সবচেয়ে বেশি ইনকাম, সবসময় চেম্বারই। বঙ্গবার্তার প্রতিনিধি পীযূষ চক্রবর্তী হাসপাতাল সরেজমিনে ঘুরে কি দেখলেন এখন শুনুন তার মুখে। আমরা কথা বলেছি হাসপাতালের যিনি বিএমএইচ, তিনি যথারীতি সেই অভিযোগ অস্বীকার করেছেন এবং তিনি যথারীতি ডিউটির কথা স্বীকার করে নিয়েছেন যে তিনি প্রাইভেট প্র্যাকটিস করেন। তবে তিনি হাসপাতালের যে ডিউটি তার যতটা করার কথা সেইটা পূরণ করার পরে তিনি কিন্তু পুরনো যারা পেশেন্ট রয়েছেন তাদের দিক থেকে তিনি দেখেন। হ্যাঁ, সুরজিৎ বাবু বলছেন? হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার, আমি সাংবাদিক পীযূষ চক্রবর্তী বলছিলাম। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। বলছি একটা জিনিসের জন্য আপনার সাথে একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে একটা কমপ্লেন আমরা পেয়েছি, তাতে উল্লেখ করা হচ্ছে আপনার হসপিটালে আচ্ছা নিয়মিত ডাক্তার থাকেন না, বা যারা ডাক্তার যারা আছেন তারা অনেকেই প্রাইভেট প্র্যাকটিস করেন। আচ্ছা আচ্ছা এইরকম একটা অভিযোগ উঠছে, তো কি বলবেন? কি বলবো, দেখুন ডিউটি আওয়ার্সে করে না এটুকু আমি গ্যারান্টি দিচ্ছি। আচ্ছা, যে ডিউটি চলছে এরকম যাচ্ছে চলে যাচ্ছে এরকম তো নয় একদম, এটুকু একদম। এটা আপনার ক্ষেত্রে একই জিনিস প্রযোজ্য? আপনার ক্ষেত্রে একই জিনিস প্রযোজ্য, মানে আপনিও নাকি ডিউটি সেই মতো ভাবে করেন না, বা আপনিও না প্রাইভেট দেখেন, প্র্যাকটিস করেন? আমি বলি আপনাকে, আমার যতদূর ডিউটি আমি করি, আমি যতদূর জানি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আমি ডিউটিগত করি, এখনো ডিউটি করছি। আচ্ছা, তা এবার বাকিদের খবরটা বাকিদের থেকে নিতে হবে। এইটুকু আপনাকে গ্যারান্টি দিচ্ছি, ডিউটি আওয়ার্সে আমার কোনো ডাক্তারবাবুই প্র্যাকটিস পত্র করে না, করা উচিতও না, করেও না। এবং তার স্ত্রীর ব্যাপারটিও তিনি খতিয়ে দেখবেন বলে তিনি আশ্বাস দিয়েছেন। যদিও এখানকার স্থানীয় মানুষ যারা রয়েছেন তারা কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন যে এর বিরুদ্ধে যদি কোনো রকম ব্যবস্থা প্রশাসন না নেয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা আগামী দিন বৃহত্তর আন্দোলনের পথে যাবে। এখন দেখা যাক প্রশাসন কি ব্যবস্থা নেয়। বীরভূম থেকে পীযূষ চক্রবর্তী রিপোর্ট, বঙ্গবার্তা। আশা করি বুঝতেই পারছেন রাজ্যের স্বাস্থ্যের সঠিক বেহাল চিত্র ঠিক কীরকম। ব্যুরো রিপোর্ট, বঙ্গবার্তা। দেখতে থাকুন বঙ্গবার্তা, সবার কাছে সবার কথা।